তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলায় বাণিজ্যিক কৃষি হিসাবে পাট চাষ বা পাটের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যদি আপনারা এটি পিডিএফ সম্পর্কে চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে যোগাযোগ করতে পারেন। তো আর দেরি না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই বা আপনাদের দেখাতে চাই। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম নীল, পাট, তুলা এবং তৈলবীজ জাতীয় ভারতীয় কৃষিজ পণ্যদের যে প্রচুর সম্ভাবনা আছে তা উপলব্ধি করতে পেরেছিলেন। এই সময়ে ইংল্যান্ডে শিল্পোন্নতির ফলে এবং সেদেশের ভারতীয় শিল্পজাত পণ্যের আমদানির ওপর আরোপিত সংরক্ষণমূলক নিয়ন্ত্রণ বিধির চাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রপ্তানি বাণিজ্যের জন্য নতুন নতুন কৃষিজ পণ্যের সম্ভাবনার দিকে দৃষ্টি দিতে বাধ্য হন। এইভাবেই শুরু হয় ভারতের কৃষি বাণিজ্যিকরণ। ইতিপূর্বে ভারতের চাষিরা যেখানে ধান, গম, জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ, মশলা প্রভৃতি খাদ্যপণ্য উৎপাদনে গুরুত্ব দিত, সেখানে অতি দ্রুত গুরুত্ব পেতে থাকে পাট, তুলা, নীল প্রভৃতি বাণিজ্য শস্য, যা মূলত ইংল্যান্ডের শিল্প উৎপাদনের জন্য অপরিহার্য। 1850-এর দশকে দেশের অভ্যন্তরীণ অঞ্চলসমূহ রেলপথ দ্বারা সংযুক্ত হলে এবং সামুদ্রিক পরিবহনের উন্নতির ফলে ভারী সামগ্রীসমূহ বিদেশে প্রেরণ সহজতর হলে ভারতের কৃষিজ পণ্যের রপ্তানি আয়তন আরও দ্রুত গতিতে বাড়তে থাকে। 1833-এর পর বাণিজ্যিক সংস্থা হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ বন্ধ হয়ে গেলে এবং বৈদেশিক বাণিজ্যে ব্যক্তিগত উদ্যোগ নতুন উদ্যম প্রদর্শন করল। এই প্রেক্ষাপটেই ভারতের বাণিজ্যিক শস্য উৎপাদন বহুগুণ বেড়ে গেল। পরের প্যারা, পাট বাংলা তথা ভারতের একটি প্রধান বাণিজ্য পণ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল। পাট চাষে লাভের দিকে নজর রেখে একে বাংলার সোনালী তন্তু বলা হয়। 1830-এর পর থেকে বাংলায় পাট উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদিত পাটের 90% ছিল বাংলার পাট। পূর্ব বাংলার নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ এবং চাঁদপুরে প্রচুর পাট ক্ষেত ছিল। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া এবং 24 পরগনায় পাট চাষ হতো। বাংলায় পাট চাষের আধিক্য থাকলেও বিহার, আসাম, ওড়িশাতেও পাট চাষ হতো। 19 শতকের শেষের বছরগুলোতে কাঁচা পাট ভারতীয় রপ্তানির তালিকাভুক্ত হলেও পাট চাষের এলাকা বেশ ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। দেশের ভিতর পাটকলের সংখ্যা বৃদ্ধি হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী মন্দার পূর্বেও বছরগুলিতেও কাঁচা পাটের রপ্তানি বৃদ্ধি পেয়েছিল। বিশ্বব্যাপী মন্দার প্রকালে কাঁচা পাট রপ্তানির পরিমাণ ছিল প্রায় 9 লক্ষ টন। মন্দা কাঁচা পাটের রপ্তানিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এবং এর ফলে 1933 সালে কাঁচা পাটের রপ্তানি হ্রাস পেয়ে হয়েছিল মাত্র 5.6 লক্ষ টন। আরও বেশি বিপর্যয়কর ছিল কাঁচা পাটের মূল্য হ্রাস। 1928 সালে কাঁচা পাটের দাম টন প্রতি 335 টাকা থেকে কমে 1933 থেকে 34 সালে প্রতি টন 175 টাকায় নেমে এসেছিল। পরবর্তী বছরগুলি কাঁচা পাটের মূল্য এবং রপ্তানি পিছু পরিমাণে বৃদ্ধি পায়। মূল্যবৃদ্ধি করার জন্য 1935 সালে স্বেচ্ছামূলক ভিত্তিতে পাট চাষের এলাকায় সংকোচনের এক পরিকল্পনা বাংলা সরকার গ্রহণ করে। 1940 সালের একে বাধ্যতামূলক করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতীয় পাটকলগুলি উৎপাদন বৃদ্ধি করায় কাঁচা পাটের রপ্তানি হ্রাস পেয়েছিল। ভারতের বিভাগের প্রকালে রপ্তানির পরিমাণ ছিল 3.1 লক্ষ টন এবং ইহার মূল্য ছিল 19 কোটি টাকা। তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছেন এবং এই নোটটির পিডিএফ চাইলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন এবং এই নোটটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে করতে পারেন। আর আপনার মন্তব্যে আমরা তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। আশা করব সেখানে এর থেকে আরও বেশি বা ভালো ধরনের একটা প্রশ্ন আপনাদের জন্য নিয়ে আসার।